মোর্চার ডাকা বন্ধ তোলার জন্য মুখ্যমন্ত্রীর ৭২ ঘন্টার ডেডলাইন শেষ হয়েছে মঙ্গলবার। আর মঙ্গলবার থেকে মোর্চার ডাকে শুরু হয়েছে দুদিনের জনতা কারফিউ। এদিন জনতা কারফিউয়ের জেরে এদিন পাহাড় ছিল শুনশান। এই পরিস্থিতিতে এদিন ফের পাহাড়ে যান স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। মোর্চার বন্ধের মাঝে এটা তার দ্বিতীয় পাহাড় সফর। স্বরাষ্ট্র সচিবের মতে জনতা কারফিউয়ের নামে এদিন পাহাড়ে বন্ধই হয়েছে। রাজ্য সরকার এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে রিপোর্ট দেবে। এদিন স্বরাষ্ট্র সচিব প্রথমে দার্জিলিংয়ের রিচমন্ড হিলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। রেশন দোকান খোলা ও পরিবহন ব্যবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়। শিলিগুড়িতে নেমে ফের বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব। ছিলেন খাদ্যমন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং প্রশাসনিক কর্তারা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বুধবার থেকে পাহাড়ের 11টি জায়গায় রেশনের দোকান খোলা হবে। এছাড়াও বুধবার থেকেই পাহাড় ও সমতলের মাঝে বিভিন্ন রুটে 15টি বাস চালানো হবে। যতদিন না পাহাড় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন ধীরে ধীরে বাস ও রেশনের দোকানের সংখ্যা বাড়ানো হবে বলেও সিদ্ধান্ত হয়েছে। পঞ্চায়েত ভোটে বিপুল সাফল্যের পর এবার লোকসভা ভোটকে পাখির চোখ করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে দলকে চাঙ্গা করতে ইতিমধ্যেই 25শে নভেম্বর ব্রিগেডের সমাবেশের ডাক দিয়েছেন তিনি। 27শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে পঞ্চায়েত ভোটের পর প্রথম জনসভায় ভাষণ দেবেন তৃণমূল নেত্রী। এই জনসভারও মূল লক্ষ্য লোকসভা ভোটের কথা মাথায় রেখে দলের ছাত্র যুবদের চাঙ্গা করা। এরপরে আগামী 29শে অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূলের সাধারণ পরিষদের বৈঠক। বৈঠকে থাকবেন দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা ও ব্লক সভাপতিরা। পঞ্চায়েতের সাফল্য ধরে রেখে লোকসভা ভোটের রূপরেখা তৈরি করাই এই বৈঠকের মূল লক্ষ্য। মঙ্গলবার এ বিষয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, পঞ্চায়েত ভোটে তৃণমূল যে সাফল্য পেয়েছে তাতে বাংলার রাজনীতিতে সিপিএম ও কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এককভাবে লড়াই করেও লোকসভা ভোটে এবার তারা অভাবনীয় ফল করবে। মুকুল রায় এদিন আরও দাবি করেন, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি এই 4টি জেলা পরিষদ তারা না পেলেও এইসব জেলাগুলিতে তৃণমূলের সঙ্গে বিরোধীদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আবার কোথাও কোথাও বিরোধীদের থেকে ভালো ফল করেছে তৃণমূল। মহাকরণের সংস্কারের জন্য 1 অক্টোবর থেকে রাজ্য প্রশাসন পরিচালিত হবে হাওড়ার HRBC বিল্ডিং থেকে। সেখানেই যাচ্ছে মুখ্যমন্ত্রীর অফিস, রাজ্য সরকারের অন্যান্য দপ্তর। তবে HRBC বিল্ডিং এ থাকছে না কোনো কর্মী সংগঠনের ঘর। HRBC বিল্ডিংকে সম্পূর্ণ কর্পোরেট অফিসের ঢাঁচায় গড়ে তুলতে চায় রাজ্য সরকার। মহাকরণ সূত্রে খবর, সেই কারণে সেখানে কোনো কর্মী সংগঠনের ঘর রাখা হচ্ছে না। মহাকরণ সূত্রে জানা গিয়েছে রাইটার্স বিল্ডিং এর মতো HRBC বিল্ডিং এ একাধিক ক্যান্টিন, চায়ের দোকান থাকবে না। মন্ত্রী, আমলা, আধিকারিকদের জন্য রাখা হচ্ছে একটি মাত্র সেন্ট্রাল ক্যান্টিন। ক্ষমতায় আসার পর রাজ্যে কর্মসংস্কৃতি ফেরানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, কিন্তু লাল ফিতের ফাঁস নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। আর তাই এবার কর্মসংস্কৃতির স্বাস্থ্য ফেরাতেই পশ্চিমের হবু মহাকরণের গায়ে কর্পোরেট কালচার। লালবাড়ির অলিন্দে এখন এই কানাঘুষোই চলছে। এ যেন নিজের গতিকে নিজেই ছাপিয়ে যাওয়া। রোহিত শেঠির পরিচালনায় শাহরুখ দীপিকা অভিনীত চেন্নাই এক্সপ্রেসের গতি দেখে অন্তত তেমনটাই মনে হচ্ছে বক্স অফিসের ট্রেড অ্যানালিস্টদের। ইউটিউবের দেওয়া তথ্য অনুযায়ী প্রথম 4 দিনে ছবির মোট ব্যবসার পরিমাণ 212 কোটি টাকা। প্রথম উইকেন্ডে 100 কোটির ক্লাবে ঢুকে পড়ে আগেই রেকর্ড গড়েছে চেন্নাই এক্সপ্রেস। এবার প্রথম 4 দিনে ছবির ব্যবসা চোখ কপালে তুলেছে ট্রেড অ্যানালিস্টদের। ইউটিভির দেওয়া তথ্য অনুযায়ী প্রথম 4 দিনে ভারতে চেন্নাই এক্সপ্রেস ব্যবসা করেছে 158 কোটি টাকার। বিদেশে শাহরুখ দীপিকার ছবির ব্যবসা 54 কোটি টাকা। সব মিলিয়ে প্রথম 4 দিনে চেন্নাই এক্সপ্রেসের ব্যবসার পরিমাণ 212 কোটি টাকা। বক্স অফিসের ট্র্যাকে দুরন্ত গতিতে এগিয়ে চলা চেন্নাই এক্সপ্রেস কোন স্টেশনে গিয়ে থামবে এখনও জানেন না কেউই।